বাংলাদেশে চলমান যে তেলের সংকট রয়েছে সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য সরকার কিন্তু একটা অ্যাপ লঞ্চ করেছে, যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনাকে ফুয়েল নিতে হতে পারে। কি অ্যাপ, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ব্যবহার করবেন, চলুন দেখে নিই। শুরুতে আপনি যেটা করবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগলের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনি জাস্ট সার্চ বারে এসে সার্চ করবেন ফুয়েল পাস লিখে। ফুয়েল পাস লিখে সার্চ করলে দেখতে পারবেন এই অ্যাপটা আপনাদের সামনে চলে আসছে। এবার আপনি অ্যাপটিকে ইনস্টল করবেন এবং এখান থেকে ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। শুরুতেই এখানে আপনাকে দেখাবে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, তারপর এগিয়ে যান বা কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন আমি একজন নাগরিক এবং আমি একজন জ্বালানি স্টেশনের মালিক। তো এখান থেকে আমি একজন নাগরিক এটা সিলেক্ট করলাম। এবার দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে শুরুতে আপনাকে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে নিবন্ধন করুন নামের একটা অপশন রয়েছে, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে যানবাহনের তথ্য দিয়ে এখানে আপনাকে নিবন্ধন করতে হবে। শুরুতে এখানে দেখতে পাচ্ছেন জোন, আপনার গাড়ি কোন জোনের আন্ডারে রেজিস্ট্রেশন করা সেটা এখানে দিয়ে দিবেন। তো আমারটা ঢাকা মেট্রো, আমি এখানে ঢাকা মেট্রো দিয়ে দিচ্ছি। আপনার যদি বরিশাল মেট্রো বা গাজীপুর মেট্রো এরকম থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে সিরিজ সিলেক্ট করবেন। বর্তমানে এখানে হ এবং ল দুইটা সিরিজ পাবেন। ইন ফিউচারে হয়তোবা সকল সিরিজই এখানে যুক্ত হয়ে যাবে। হ এবং ল কিন্তু সাধারণত মোটরসাইকেলের সিরিয়াল। হ হচ্ছে 125 সিসি আর ল হচ্ছে 150 বা অ্যাবভ সিসির জন্য। তো এখান থেকে আমারটা ঢাকা মেট্রো ল, তাই আমি এখান থেকে ঢাকা মেট্রো ল সিলেক্ট করলাম। এরপর নিচে নিবন্ধনের শেষ অংশ, এখানে আপনার যে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ডের ভিতরে দেখতে পারবেন চেসিস নাম্বার রয়েছে, সেই চেসিস নাম্বারের লাস্টের 4 সংখ্যা এখানে টাইপ করবেন। ইঞ্জিন নাম্বারের লাস্টের 4 সংখ্যা এখানে টাইপ করবেন এবং এখানে তৈরির বছর, আপনার গাড়িটির যে ম্যানুফ্যাকচারিং ডেট সেটা এখানে দিয়ে দিবেন এবং তার নিচে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। সকল তথ্য এখানে টাইপ করে দেওয়ার পর যানবাহন যাচাই এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে মালিকের নাম, তার মানে গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন করা তার নাম লেখা চলে আসবে। যানবাহনের যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার সেটা লেখা চলে আসবে এবং এখানে দেখতে পারবেন জ্বালানির ধরন পেট্রোল এবং যানবাহনের ধরন বাইক এবং মালিকানা প্রাইভেট, এই তথ্যগুলো লেখা আসবে। এবার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যেটা সচল মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দেওয়ার পর জাস্ট এখান থেকে ওটিপি পাঠান এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারের ভিতরে এসএমএস এর মাধ্যমে একটা ওটিপি কোড চলে গেছে। এসএমএস থেকে ওটিপি নাম্বারটা এখানে দিয়ে যাচাই করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনি একটু স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পারবেন পাসওয়ার্ডের অপশন চলে আসছে, সেই সাথে এখানে ঠিকানার অপশন আসছে। এখানে আপনি আপনার ঠিকানা দিয়ে দিবেন আপনার রেজিস্ট্রেশন কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র অনুসারে এবং এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা কমপক্ষে 8 সংখ্যার হতে হবে, যাতে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারেন আপনার অ্যাকাউন্টে। এবার আপনি এখান থেকে নিবন্ধন সম্পন্ন করুন এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন নিবন্ধন সফল হয়ে গেছে। এবার আপনাকে অ্যাপের ভিতরে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য শুরুতে এখানে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে এইখানে আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন লেখাতে ক্লিক করবেন। অ্যাপে লগ ইন করলে আপনি দেখতে পারবেন শুরুতে এখানে আপনার নাম চলে আসছে, আপনার বাইকের নাম্বার চলে আসছে এবং নিচে দেখতে পারবেন বাকি কোটা। এখানে যে কোটা থাকবে, তেলের যে কোটা থাকবে সেই কোটাটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনি আজকের দিনে কত লিটার তেল নিয়েছেন এবং কত লিটার তেল নিতে পারবেন এবং নিচে দেখতে পারবেন এই সপ্তাহে কত লিটার নিয়েছেন, এই মাসে আপনি কত লিটার তেল নিয়েছেন, সকল তথ্য কিন্তু এখানে থাকবে এবং এটা কিন্তু অনলাইন। নিচে দেখতে পাচ্ছেন পূর্ণ স্ক্রিনে একটি কিউআর কোড দেখার কথা বলা হচ্ছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা কিউআর কোড চলে আসবে। যখন আপনি তেল নিতে যাবেন তখন আপনাকে এই কিউআর কোডটি পেট্রোল পাম্পে শো করতে হবে এবং পেট্রোল পাম্পের অপারেটররা এটাকে স্ক্যান করবে। স্ক্যান করে আপনি কত লিটার তেল নিলেন সেটা জাস্ট অ্যাপের ভিতরে ইনপুট করে দিবে। তাহলে এখানে আপনি এক মাসে কত লিটার তেল নিয়েছেন, এক সপ্তাহে কত লিটার তেল নিয়েছেন, এক দিনে কত লিটার তেল নিয়েছেন সেটা বাংলাদেশের সকল পেট্রোল পাম্প থেকেই দেখতে পারবে এবং আপনি কিন্তু লিমিটের বাইরে তেল নিতে পারবেন না। তো এই কারণেই এই অ্যাপটা কিন্তু তৈরি করা হয়েছে। এই প্রসেসে সকলকে নিবন্ধন করে হয়তোবা খুব শীঘ্রই একদম বাধ্যতামূলক করা হবে, এই প্রসেসে নিবন্ধন করেই আপনাকে তেল নিতে হবে বাংলাদেশের যে কোনো পেট্রোল পাম্প থেকে। তবে এখানে একটা বিষয় হলো, বর্তমানে যে সিস্টেমটা চালু করা হয়েছে এই সিস্টেমের কারণে রেজিস্ট্রেশন ছাড়া যে বাইকগুলো রয়েছে তারা কিন্তু তেল নিতে পারবে না। তাই আপনার বাইকটা যদি রেজিস্ট্রেশন করা না থাকে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন, তার কারণ এই অ্যাপটা যদি প্রপারলি চালু করে ফেলে তাহলে কিন্তু তেল অপচয় করার কোনো অপশন থাকবে না। রেজিস্ট্রেশনবিহীন বাইকগুলো কিন্তু তেল
নিতেই পারবে না। এইটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই যে অ্যাপের সিস্টেমটা করেছে বর্তমানে বাংলাদেশ সরকার, এই সিস্টেমটা আপনার কাছে কেমন লাগছে সেই বিষয়ে মতামত দিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।